হ্যালো সবাইকে, গুড ইভিনিং। তো সকালবেলা আজকে জানো তো অনেক তাড়াতাড়ি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। অন্যদিন কি হয় না, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরও কিছুটা রান্না বাকি থেকে যায়, তো একটু মাথার মধ্যে চিন্তাধারা হয়ে থাকে। তো আজকে তো সবই কমপ্লিট ছিল, তো একটু নিশ্চিন্তে ছিলাম। তো শান্তি করে দেখো একটু ব্রেকফাস্ট নিয়ে বসেছি, তারপর তো মেয়েকে আনতে যাওয়ার টাইম। তো ব্রেকফাস্ট এখানে যা যা দেখতে পাচ্ছ সবই গতকাল বানিয়েছি, কিছুই আজকের নয়। আমি যখনই রাত্রেবেলা লুচি করি নিজের জন্য না একটু বাঁচিয়ে রেখে দিই পরের দিন খাওয়ার জন্য। বাসি লুচি খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো বাসি লুচি খেতে আমাকে জানিও। তারপর দেখো ব্রেকফাস্ট করে মেয়েকে আনতে চলে গিয়েছিলাম, মেয়েকে নিয়ে চলেও এসেছি। আর ও তোমাদের না হাই কার্ডটা দেখিয়ে জানাচ্ছে যে দেখো আমি না ক্লাস 1-এ উঠে গেছি। মানে ও এখনও নিজেও মনে বিশ্বাস করতে পারে না যে ও ক্লাস 1-এ পড়ে। আর এখানে আমাকে দেখিয়ে বলছে যে মায়ের কাছে এত কুরকুরে বায়না করি কিন্তু মা আমাকে কুরকুরে কিনেই দেয় না, আজকে অনেক কষ্ট করে আমাকে একটু কুরকুরে কিনে দিয়েছে। তো তারপর যাই হোক, ওকে ওর এইসবই চলছিল দুজনের মধ্যে। তো ওর বাবা সকালবেলা আখের রস নিয়ে এসেছিলো, তো ওকে ওটাই দিয়ে দিলাম। আমিও খেয়ে নেবো আখের রস। আখের রস খেতে আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, ওই জন্য বেশিরভাগটা মেয়েকেই দিই, আমি জাস্ট একটুখানি নিই নিজের জন্য। তো তারপর আখের রস টস খেয়ে চলে গেছিলাম দুজনেই স্নান করতে। মেয়ে তো আমার আগেই স্নান টানগুলো সেরে নিয়েছিল, আর ও তো এখন আজকাল নতুন হয়েছে, স্নান টান সেরে ওর মনের মতন আলমারি থেকে জামা কাপড় বের করে মানে সাজবে, চুল টুল বাঁধে। মেয়েরা মনে হয় এরকমই হয়, জানা নেই আমার, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের বাড়ি যাদের যাদের মেয়েরা আছে এরকম করে কিনা। তারপর দেখো আজকে লাঞ্চে নিয়ে চলেও এসেছি। তো লাঞ্চে কী কী আছে দেখো, তোমাদের দেখাই। আমি লটিয়া মাছের ঝাল করেছি, মেয়ের জন্য অল্প একটুখানি দিয়েছি, কারণ খেয়াল খুশি কোন সময় খায় কোন সময় খায় না। তো আর এদিকে দেখো আলু সিদ্ধ দিয়েছি ওকে, একটু অল্প সামান্য ঢ্যাঁড়স আলু ভাজা, আর এখানে আছে ডিমের তরকারি, আর মুসুর ডাল দেখো আমি না একটু টমেটো দিয়ে করেছি। টমেটো দিয়ে মুসুর ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। সাধারণত পেঁয়াজ রসুন দিয়েও অনেকে মুসুর ডাল করে, কিন্তু না একবার এরকম মানে জাস্ট ফোড়ন আর টমেটো দিয়ে করে দেখো, খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি কাসুন্দি, তোমরা সবাই জানো যে আমি কাসুন্দি দিয়ে ভাত খেতে তো ভীষণ ভালোবাসি, মানে শুধু যদি কাসুন্দি দেয় আমার ওই দিয়েই হয়ে যাবে। আর এখানে দেখো উচ্ছে আলু ভাতে কুমড়ো ভাজা, একটু মুসুর ডালের বড়া করেছি 4টে ছোটো ছোটো। আর এই যে মাছের ঝালটা দেখছো, মাছের ঝালটা হচ্ছে গতকালের, আজকের নয়। তো এই হচ্ছে আমাদের দুজনার আজকের লাঞ্চের মেনু। তারপর হঠাৎ করে মেয়ের ব্যাগ ট্যাগ স্কুলের সব চেক করছিলাম, দেখলাম যে ওখানেও টিফিন খেয়ে আসেনি। তো ঠিক আছে, তো টিফিনটা দিয়ে দিলাম। টিফিনটা দিতে দেখলাম সব পাখিরা একসাথে বসে খাচ্ছে। হঠাৎ করে এই শালিক পাখিটা দেখি না পুরো বড় পিসটা নিয়ে গাছে উঠে গেছে। তো কী আর করা যাবে, বাকি পাখিগুলো তখন দেখি হাঁ করে বসে আছে, মানে কেউ কেউ যত গাছে উঠছে ওই পাখিটা দেখছি খাবারটা নিয়ে না আরও দূরে পালাচ্ছে। তো এই জিনিসটা দেখতে না বেশ ভালো লাগছিলো। তো মেয়ে তো ঘুমাচ্ছে বাইরে, হ্যাঁ মানে ঘরে, তো আমি বাইরেটা বসে বসে এইসবই করছি আর কি। আমার না ঠিক দুপুরবেলা ঘুম আসে না, তো ঘুমাইনি, তো বসে আছি, নিজের জন্য 1 কাপ কফি বানিয়েছি, কফি খাবো বলে। কফি ব্যাস, আর এই খাচ্ছি আর এই দেখছি চারি জায়গায়। তো যাই হোক, বাকিরা কেন দুঃখ করে থাকবে, ওই জন্য ওদেরকে দিয়ে দিলাম আরও একটু খাবার। তো একটু বাদেই না এই জানলাটা বন্ধ করে দিতে হয়, জানলাটা খোলা থাকলে না ওরা কেউ এসে খাবে না। তো যাই হোক, জানলাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিতে দেখবে এক এক করে না অনেক পাখিরা চলে আসে। তো নিজে দেখো লাস্টে কি হলো, তারপর দেখছি যখন এক এক করে পাখিটা চলে আসছে, তো এসে কিন্তু ওই দূরে যে পাখিটা বসে আছে আমি বুঝতে পারছিলাম না কেন যে ও খেতে আসছে না। তো এই সবই দেখছিলাম আর ভাবছিলাম, মানে এদের দুনিয়াটাই আলাদা আর আমাদের দুনিয়াই আলাদা। আমাদের সকালবেলা থেকে রাত অবধি হচ্ছে টেনশানের দিন কাটে। তো এই হচ্ছে এই সব দেখছিলাম বাইরেটা বসে বসে, তো দেখছিলাম। আর তারপর দেখো খাবো হচ্ছে কফি। তো বিকেলবেলার দিকটা না আমি একটু ব্ল্যাক কফি প্রেফার করি, আমার খুব ভালো লাগে। বিকেলের দিকে আমি আর ওই দুধ চা খাই না, হ্যাঁ, কারণ খেতে ইচ্ছা করলেও কিছু করার নেই, শরীরের কথা ভেবেই খাওয়া যায় না। তো খাচ্ছি আর এরকম বাইরের পরিবেশটা দেখছি। সবসময় তো ছাদে উঠি না, তো এরকমই বারান্দায় বসে থাকি, আর এরকম মানে বাইরেটা দেখতে না আমার বেশ ভালো লাগে। তো চারিপাশটা আমাদের বাড়ির না চারিপাশটা বেশ গাছে গাছে ভর্তি। তোমাদের কার কার এরকম বাড়ির বাইরেটা এরকম সবুজে সবুজে ভরা আমাকে জানিও, আমার তো খুব ভালো লাগে এরকম বারান্দায় বসে থাকতে। তো যাই হোক, চলো এই হচ্ছে আজকের আমার ছোট্ট একটা ভিডিও। তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো আমাকে অবশ্যই জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।